ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিষয়ে কি আদেশ দিয়েছেন হাইকোর্ট? জি দেখুন, ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদককে কেন জামিন দেওয়া হবে না এই মর্মে একটা রুল ছিল। আপনারা জানেন রুল ইস্যুর সময় তার স্ত্রীকে জামিন দেওয়া হয়েছিল, অন্তর্বর্তীকালীন জামিন, আর আশফাককে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়নি। আজকে সেই রুলটি চূড়ান্ত শুনানি হয়, চূড়ান্ত শুনানি হয়ে রুলটা অ্যাবসলিউট করা হয়েছে, আশফাককে জামিন দেওয়া হয়েছে, আর আশফাকের স্ত্রীকে আগে জামিন দেওয়া হয়েছিল রুল ইস্যুর সময়, সেটা কনফার্ম করা হয়েছে। এবং সেখানে অনেকগুলি কথা বলেছে মাননীয় আদালত, যে যেখানে আইনে বলা আছে জামিনযোগ্য অপরাধ, সেখানে স্ট্যাচুটরি রাইটটাকে আদালত কখনো খর্ব করতে পারে না। এক নাম্বার 2, আশফাকের মামলা হওয়ার পরপরই ডেইলি স্টার কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে টার্মিনেশন করে। সেই টার্মিনেশনটা করা হয় শুধু মামলার কারণে, এতে তার রাইট টু লাইফ ক্ষতিগ্রস্ত হলো। এই বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। আরেকটি পর্যবেক্ষণ দিয়েছে, রিমান্ডটাকে টুল হিসেবে ইউজ করা যাবে না। রিমান্ড তাদের আশরাফকে আর তার স্ত্রীকে 3 দিন 4 দিন 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, এই রিমান্ডটাকে টুল হিসেবে ইউজ করা যাবে না। এই ধরনের পর্যবেক্ষণ দিয়ে রুলটা নিষ্পত্তি করলো এবং আশফাককে জামিন দিল। আশফাকের স্ত্রীর জামিনটা আপনার কনফার্ম করে দিল। কার কোর্ট? এটা বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান অ্যান্ড বিচারপতি ফাহমিদা কাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।